বাংলাদেশে ইয়ামাহা এফজেড এর অনেকগুলো মডেল রয়েছে বা ভেরিয়েন্ট রয়েছে, কিন্তু বাংলাদেশে নতুন একটা এফজেড এর ভেরিয়েন্ট আসতে চলেছে, যেটা হলো ইয়ামাহা এফজেড 25 বা ইয়ামাহা এফজেড 25। এই বাইকটা একটা 250 সিসির বাইক। যেহেতু বাংলাদেশে 350 সিসির পারমিট দেওয়া হয়েছে, তাই এই বাইকটা বাংলাদেশে আসবে। এখন আসলে এই বাইকের প্রাইস কত থাকবে, এছাড়া এই বাইকের স্পেসিফিকেশন আমরা কি কি পাচ্ছি, সেগুলো আজকের এই ভিডিওতে জেনে নিব। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয়, তাহলে দেরি কিসের, এখনই। শুরুতেই কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 249 সিসির 4 স্ট্রোক 12 সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেটের এসওএসসির একটা ইঞ্জিন। ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকছে এফআই সিস্টেম। এই বাইকের ইঞ্জিনে যদি 12 এর জায়গায় 4 ভালভ ইউজ করা হতো আর এসওএসসি ইঞ্জিনের জায়গায় ডিওএসসি ইঞ্জিন ব্যবহার করা হতো, সেই ক্ষেত্রে এই বাইকের পারফরমেন্স আরো দুর্দান্ত হতো। তবে এখানে যেহেতু এসওএসসি ইঞ্জিন এবং 2 ভালভ দেওয়া হয়েছে, তাই এই বাইকের প্রাইসটা একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। এর জন্য হয়তো কোম্পানিরা এই বাইকে এই ইঞ্জিনটা দিয়েছে। যাই হোক, এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 20.8 হর্স পাওয়ার এট 8000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 20.1 নিউটন মিটার এট 6000 আরপিএম। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 130 কিলোমিটার উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 50 কিলোমিটারের আশেপাশে। এই বাইকের ইঞ্জিন আমার একটা দিক দিয়ে খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই বাইকের লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয় নাই আর অয়েল কুলিং সিস্টেমও ব্যবহার করা হয় নাই। কোনো কুলিং সিস্টেমে ব্যবহার করা হয়নি, হয়েছে শুধু এয়ার কুলিং সিস্টেম। এটা কুলিং সিস্টেম বললে ভুল হবে। আর এটা করার কারণ কি জানি না, ইয়ামাহা কোম্পানিরা এই কাজটা করেছে, এটা হয়তো প্রাইস কমানোর জন্য করতে পারে। এখন ওনারাই ভালো জানেন যে কি কারণে করেছে, তবে ওনারা চাইলে এটাতে অয়েল কুলিং সিস্টেমটা অ্যাটলিস্ট দিতে পারতো। যাই হোক, ইঞ্জিনের পর এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 100/80 সেকশনের টায়ারের সঙ্গে 282 মিলিমিটার ডিস্ক উইথ এবিএস এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 140/70 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটার ডিস্ক উইথ এবিএস। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল এবিএস পাবেন। আর ডুয়েল চ্যানেল এবিএস থাকলে কি সুবিধা সেটা তো আপনারাই জানেন। এছাড়া এই বাইকের রাইডার কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে 41 mm এর টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ার ইউজ করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা এলইডি আর পাবেন। আর আমি কিন্তু এখানে BS6 এর কথা বলছি। BS6 আর BS4 এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি বর্তমানে যেটা রিভিউ করছি সেটা হচ্ছে BS6। BS6 এর হেডলাইট এবং BS4 এর হেডলাইটের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, কিছু বলতে গেলে পুরোপুরি পার্থক্য রয়েছে। যাই হোক, এই বাইকের স্পিডোমিটার হিসেবে আপনারা পাবেন ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার, তবে থাকছে না এই বাইকের স্পিডোমিটারে কোনো ধরনের রঙের ছোঁয়া। এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের হাইট 1075 মিলিমিটার, লেন্থ 2015 মিলিমিটার, সিট হাইট 795 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 153 কেজি। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার। তো এই ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকের ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 1,40,000 রুপি, যেটা বাংলাদেশে গিয়ে আসলে দাঁড়াবে 3 লক্ষ থেকে 3,50,000 টাকার আশেপাশে। তবে আমার মতে 3 লক্ষ টাকার মধ্যেই হবে, কেননা এই বাইকের মধ্যে তেমন কোনো আহামরি জিনিস নাই, যেটার কারণে এই বাইকের প্রাইসটা বেশি হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনার আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का धमाके लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में मेरे का ही पावर काम